ব্যবসায়ীকে অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন স্ত্রীকে। পরিবারের অভিযোগ পেয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করল হুগলির হরিপাল থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে হরিপাল থানার পুলিশ। সাংবাদিক বৈঠক করে হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, হরিপালের ব্যবসায়ী শুকুর আলীকে ব্যবসায়িক শত্রুতার লেনদেনের কারণে টাকা চেয়ে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ হুগলির পান্ডুয়া থানা এলাকার একটি বাড়ি থেকে ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করে ও ব্যবসায়ী শুকুর আলীকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণের ঘটনায় একটি ৪ চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আচ্ছা, যে জন্য আজকে আপনাদের এখানে আমরা ডেকেছি সেটা হচ্ছে কালকে রাত্রিবেলা 10:45 নাগাদ আমাদের আসমাউল হুসনা নামে এক ভদ্রমহিলা থানায় আসেন। তিনি হচ্ছে চিত্রশালী অঙ্কন পাড়ার বাসিন্দা। তিনি এসে একটি অভিযোগ করেন যে তার স্বামী, যার নাম হচ্ছে শুকুর আলী, তিনি কালকে তার ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলেন দুপুরবেলা 2:45 নাগাদ, সেই সময় স্কুলটা হচ্ছে পানিশেওলা ইন্দিরা বিদ্যা মন্দির, সেখানে ছেলেকে স্কুল থেকে অনেকক্ষণ ফিরছিল না এবং সেই সময় ওই মহিলার শ্বশুরমশাই অর্থাৎ যে শুকুর আলী তার বাবা স্কুলে যখন যায় তখন দেখে তার মোটরসাইকেলটা পড়ে রয়েছে, কিন্তু শুকুর আলীকে তিনি খুঁজে পান না। এরপরে 3:30টার সময় ওই মহিলার কাছে একটি ফোন আসে এবং যে শুকুর আলী ফোনে বলে যে শুকুর আলীকে কিছু লোকজন আটকে রেখেছে এবং 5 লাখ টাকা মুক্তিপণের দাবি করে। 5 লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না, এরকম একটি হুমকি আসে। তো এই ঘটনাটা 10টা সাড়ে 10টা নাগাদ যখন আমাদের থানার কাছে ইনফরমেশনটা আসে তখন হরিপাল থানা একটি কেস রুজু করে গতকাল, যার কেস নম্বর হচ্ছে 195/25। কেস করার সাথে সাথে আমাদের থানার যিনি এই কেসের তদন্তকারী অফিসার আছেন সুব্রত, তার সঙ্গে আমার পান্ডুয়া থানার ওসি, আমাদের এসওজি সেল প্রত্যেকে একসাথে নেমে পড়ে ইনভেস্টিগেশনে যে কোথা থেকে ফোনটা এসছে বা কারা এর সঙ্গে জড়িত সেই ব্যাপারে বিভিন্ন রকম সোর্স মারফত আমাদের প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি ইউজ করে আমরা কিছু লোকেশন পাই। সেটার উপর ভিত্তি করে আমাদের আইও সুব্রত সাধু সঙ্গে ওসি পান্ডুয়া এবং আমাদের এসওজি সেল আমরা পান্ডুয়া থানায় রেড করি এবং সেখানে যিনি এই শুকুর আলী তাকে একটি বন্ধ ঘর থেকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে আরও 2 জনকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে শেখ ইনজামুল এবং হাসিবুল রহমান। এই 2 জনকে আমরা অ্যারেস্ট করি। এদের 2 জনেরই বাড়ি ছিল জয়ের বাজার এলাকায় এবং এই 2 জনের কাছ থেকে এবং এই শুকুর আলীর কাছ থেকে আমরা আরও 3 জনের নাম পাই এবং পরে কাছাকাছি এলাকা থেকে এই 3 জনকেও আমরা আবার অ্যারেস্ট করি। তাদের নাম হচ্ছে মুন্সি আব্দুল রেহান, শেখ আশরাফ আলী এবং শেখ আইনুল হক। টোটাল এই 5 জনকে আমরা কালকে অ্যারেস্ট করি এবং এই শুকুর আলীকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই 5 জনকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করার পরে 4 দিনের আমরা পিসি পেয়েছি এবং প্রাথমিকভাবে আমরা তদন্তে যেটা পেয়েছি, এদের ব্যবসায়িক পুরনো কারণে 5 লক্ষ টাকার আর কোনো একটি টাকার লেনদেনের ব্যাপারে ঝামেলার কারণেই এরা একে কিডন্যাপ করেছিল এবং মুক্তিপণ দাবি করেছিল। হ্যাঁ, যেটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি 5 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, যেটা ফোনে ডিমান্ড করেছিল ওনার স্ত্রীর কাছে, সেটা আমরা অভিযোগের সময় জানতে পেরেছিলাম এবং কি কারণে এই 5 লাখ টাকা এনারা দাবি করছিল সেটা আমরা তদন্তের বাকি আরো যত এগোবে আমরা এটা আরো ক্লিয়ারভাবে জানতে পারবো। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।